দিনটা ছিল সোমবার, যেদিন আমি হিউস্টন পৌঁছালাম দেশ থেকে। আর তমালে সেদিন তো অফিস ছিল অ্যাজ ইউজুয়াল। তো ও আমাকে বলেই ছিল তুমি আসছো বলে আমি ঘরটা গুছিয়ে রাখছি। একদিক থেকে মনে শান্তি পেয়েছিলাম যে গিয়ে ঘরটা গোছানোই পাবো। তো যাই হোক, এই হলো আমার ঘরের অবস্থা যখন আমি ঢুকি। আর তোমরা যারা আমার মতো বিদেশে থাকো, তারা অবশ্যই দেশ থেকে যখন বিদেশে আসো সবাই কিছু না কিছু সাথে করে নিয়ে আসো। সেমনি আমারও তাই একই অবস্থা হয়েছিল। তো আমি যেহেতু এবার অনেক দিন ছিলাম দেশে, আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম বুঝতে না পেরে। তো ব্যাগে আটবে কি আটবে না, আমি নিয়ে যেতে পারবো কি পারবো না, যাই হোক যে কটা ব্যাগে আমি আটাতে পেরেছি অনেক কিছুই এনেছিলাম। আর সেই জিনিসগুলো প্লাস আমার ঘর অগোছালো ছিল, সব দেখে না আমি প্রায় মানে কিভাবে গোছাবো, কিভাবে অর্গানাইজ করবো বুঝে উঠতে পারছিলাম না। আর তখন আমাকে তমাল আশ্বাস দিল আর বলল, দাঁড়াও, আমি বাপি সবাই মিলে তোমাকে হেল্প করব। খুব ভালো কথা। তো আমরা তিনজন মিলে লেগে পড়লাম ঘর গোছানোতে। তো সকাল থেকে প্রায় সন্ধে গড়িয়ে গেল আমাদের পুরো ঘর গোছাতে এবং পরিষ্কার করতে। তো পরিষ্কার করার পর না, সত্যি বলছি, নিজের ঘর কিন্তু নিজেরই লাগে। মানে এতদিন আমি ছিলাম না, তারপরে এসেও যেন কি একটা বড় শান্তি পেলাম। প্রত্যেকটা দেওয়াল এবং দেওয়ালের প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিজের হাতেই একদিন সব কিনে লাগানো সাজানো ছিল। আর আজকে যখন সেগুলোকে আবার রিঅর্গানাইজ করলাম, পরিষ্কার করলাম এবং ঘরটাকে বসবাসের জন্য ঠিকঠাক করলাম, সত্যি বলছি এর থেকে বড় শান্তি আর কোথাও কিন্তু নেই। আর সন্ধে যখন হয়েই গেল, তো চা তো মানে মাস্ট। তিনজনে মিলে বসে এক কাপ চায়ে চুমুক দিয়ে গল্প করতে থাকলাম যে কিভাবে সকাল থেকে সন্ধে হয়ে গেল আর আমরা এতক্ষণ ধরে পুরো ঘরটাকে অর্গানাইজ করে গুছিয়ে সুন্দর করে বাসের যোগ্য করে তুললাম।